আচ্ছা দেখেন, এখানে কি বলা হয়েছে, আমাদের অল ইন টাইটেল, অর্থাৎ আমরা এই যে ধরনের টাইটেল গুলো আছে, এই টাইটেলের ভিতরে মানে কতবার এই কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তার জন্য আমরা প্রথমে কিওয়ার্ডটা কপি করলাম। এবার অল ইন টাইটেল উইদাউট স্পেসে, ঠিক আছে। এরপরে আমরা একটা, এটার কি চিহ্ন বলে, এটারে কি চিহ্ন বলে, আরে ওই যে ক্লোন বলে, হ্যাঁ ক্লোন। আচ্ছা এটা হ্যাঁ ক্লোন দিয়ে আমরা কিওয়ার্ডটা বসিয়ে দিব, এরপর ইন্টারে হিট করব। ঠিক আছে। আচ্ছা অল ইন টাইটেল, অল ইন টাইটেল, এরপরে ক্লোন দিয়ে আমরা কিওয়ার্ডটা বসিয়ে দিব এই জায়গাতে, এরপরে ইন্টার হিট করব। ঠিক আছে। এখন এইখান থেকে দেখেন আমাদের অল ইন টাইটেলে টোটাল কত রেজাল্ট আছে, এই যে দেখেন, দেখতে পাচ্ছি আমরা 14,30,000। তাহলে আমাদের অল ইন টাইটেল কত আছে এখানে, 14,30,000। আমরা এখান থেকে অল ইন টাইটেলে 14,30,000 দিয়ে দিলাম। পরের কিওয়ার্ডটা আমরা কপি করি, সেম ওয়ে, একদম সেম প্রসেস, কোনো পার্থক্য নাই। এইভাবে আমরা এক এক করে সবগুলো কিওয়ার্ডকে বের করব। ইন্টারে হিট করি, এখান থেকে এই যে দেখেন এখানে যে রেজাল্ট আসছে এটা আমরা বসিয়ে দেবো অল ইন টাইটেলে। এরপরে কিওয়ার্ড, তবে একটু খেয়াল করেন, তা নাহলে একটা টপিক মিস করে গেলে তখন আর বুঝতে পারবেন না। ওকে, এইখান থেকে আমরা তাহলে অল ইন টাইটেল পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে আসি অল ইন ইউআরএল। এটাও কিন্তু সেম, এখান থেকে আমরা অল ইন ইউআরএল ক্লোন দিয়ে কিওয়ার্ডটা বসিয়ে দিব, এরপরে ইন্টারে হিট করে দেব। এখানে ছোট হাতের, হ্যাঁ ছোট হাতের বড় হাতের এটা ম্যাটার করে না। এখান থেকে কপি করলাম, এবার অল ইন ইউআরএল। দেখেন এইটা হচ্ছে অল ইন ইউআরএলটা হচ্ছে, এই যে ধরেন আমি এটা ওপেন করলাম, ঠিক আছে, ওপেন করার পরে এই যে ইউআরএলটা আছে, ইউআরএল এর ভিতরে এই কিওয়ার্ডটা ইনক্লুড আছে কিনা এখানে দেখতে হবে। যেমন এই যেখানে আছে, দেখছেন আমাদের কিওয়ার্ডটা কি ছিল, ফার্নিচার স্টোর। এই যে ফার্নিচার স্টোর, এই কিওয়ার্ডের লিংকের ভিতরে কিন্তু দেওয়া আছে, দেখছেন, ফার্নিচার স্টোর। অর্থাৎ হ্যাঁ, যে কিওয়ার্ডটা আমরা লিখে সার্চ করতেছি এটা ইউআরএল এর ভিতরে আছে কিনা, এটা হচ্ছে অল ইন ইউআরএল। ঠিক আছে, সেম ভাবে আমরা এটা আবার ট্রাই করব। পরের কিওয়ার্ডটা এখান থেকে রেজাল্টটা কপি করে নেব। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় আগে এই উপরে সামনে শো হতো, বাট আপডেট হওয়ার জন্য এগুলো আর দেখা যায় না। যে কি করতে, ও হ্যাঁ ভিতরে চলে গেছে। দেখেন এই যে কিওয়ার্ডটা কি একবারও ইউআরএল এর ভিতরে নাই, এটা ওইটাই দেখাচ্ছে। এই যে কিওয়ার্ডটা, এইটা আমরা একবার ইয়ে করে দেখি। এইটা কিন্তু
আসলেই নাই, দেখেন এটা লিখে যখন সার্চ করেছি তখন আমাদের কিন্তু কোনো রেজাল্টই শো হয় নাই, দেখছেন। কারণ এই যে ইয়েটা মানে ইউআরএল, এই কিওয়ার্ডটা কোনো ইউআরএল এর ভিতরেই কিন্তু নেই, এই জন্য কিন্তু শো হচ্ছে না। ঠিক এখান থেকে আমরা এটা 0 দিয়ে দিলাম। আচ্ছা, ডিএপিএ, ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি, পিএ হচ্ছে পেজ অথরিটি, ঠিক আছে। ডিএপি এর কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে বিশ্বাসযোগ্যতা অর্জন করানো, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটটাকে মানুষ কেন বিশ্বাস করবে? হ্যাঁ, এই ডিএপি এর জন্য আমাদের ওয়েবসাইটের বিশ্বাস করবে, ঠিক আছে। ডিএপি এ চেক করার জন্য আমাদেরকে কি করতে হবে? ডিএপি এ চেক করার জন্য আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে। ডিএপি এ চেকার লিখে সার্চ করার পরে এখান থেকে আমি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করি, সেটা একটু দেখতে হবে কোনটা। ওইটাতে ইজিলি সবগুলো রেজাল্ট আমরা একসাথে পেয়ে যাবো। আবার ওইটা ফ্রি ইউজ। পেয়ে গেছি, এই যে এই ইউআরএলটা দিয়ে আমরা ডিএপি টা বের করতে পারবো। আমি এই ইউআরএলটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, ডিএপি চেকার লিখে সার্চ করার পরে ওয়েবসাইটটা পেলাম। এরপর আমাদের এখান থেকে যে কিওয়ার্ডটা আমরা পেয়েছি, ঠিক আছে, কিওয়ার্ডটা আমরা সার্চ করব। কিওয়ার্ডটা সার্চ করার পরে আমরা এখান থেকে 10টা ইউআরএল বের করব আগে। এখান থেকে আমরা কপি করলাম, কপি দ্য লিঙ্ক, এখান থেকে পেস্ট করে দেব, ঠিক আছে। এরপরে পরে আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক কপি করলাম, এরপরে এখান থেকে এটা পেস্ট করে দেব। কয়টা গেল? 2টা। এরপরে সবাই একটু খেয়াল করেন, তা নাহলে সব মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, একটার জন্য কিওয়ার্ড রিসার্চ এতটা ইজি না ভাই, ঠিক আছে। একটা কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি $100 চার্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। সেটা ইয়ার উপর ডিপেন্ড করবে, মূলত ওনার প্রজেক্টের উপর ডিপেন্ড করবে। কয়টা গেল বুঝলেন? এক, দুই, তিন, চার, নয়টা গেছে, আরেকটা দিতে হবে। 10টা দিতে হবে, 10টা। 10টা দেওয়া ভালো। আচ্ছা, কি আমরা কোন জায়গা থেকে কপি করলাম? এটা থেকে না? সবাই একটু খেয়াল করেন। ওকে, দেখেন এখানে আমি 10টা ইউআরএল দিয়ে দিয়েছি। টপ র্যাঙ্কিং এর যে সাইট গুলো আছে আমি 10টা ইউআরএল এই জায়গাতে দিয়ে দিয়েছি। অর্থাৎ আমরা এইখান থেকে এই যে প্রথম পেজে যে 10 জন শো হচ্ছে, প্রথম পেজে যে আমরা 10টা রেজাল্ট পাচ্ছি, এদের ডিএপি এটা কত এবং কোন পর্যায়ে তারা আছে আমরা তাদেরকে বের করবো, ঠিক আছে। আমরা যদি চাই যে 10টা না দিয়ে 100টা যুক্ত করেও আমরা দেখতে পারি, এই জায়গাতে কোনো সমস্যা নাই। 15টা বা 20টা যেটা হোক সেটা দিয়ে আমরা দেখতে পারি। এখন এই জায়গাটায় এটা কপি করে নিই আগে। এবার আমরা নটে রোবটে ক্লিক করে চেক অথরিটিতে ক্লিক করব। আমাদের কিছু সময় নেবে। এরপরে এই ওয়েবসাইটে যে ডিএপিএ গুলো আছে সেগুলো আমাদেরকে বের করে দিবে, ঠিক আছে। অলরেডি কিন্তু কাজ চলছে। দেখেন এই যে ডিএ এবং পি আমাদের কিন্তু চলে এসেছে, ঠিক আছে।
এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের ক্যালকুলেটর বের করা। এইবার আমাদের ডি এর রেজাল্টটা বের করা। 15 যোগ 21 যোগ 29 যোগ 42 যোগ 15 যোগ 22 যোগ 21 যোগ 15 যোগ 16 সমান ভাগ কয়টা ইউআরএল নিয়েছি? 10টা। না তো কই নয়? আরে তাই তো 9টা এখানে। তাহলে 196 ভাগ 9 হবে, ঠিক আছে? 196 ভাগ 9 তাহলে 21.77, তার মানে 22। আমরা এখান থেকে 22 দিয়ে দেবো। তাহলে এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের দিয়ে কত? 22। এবার আমাদের কি করতে হবে? পিএটা বের করতে হবে। অথরিটি কোথা কোথায়? হ্যাঁ, আচ্ছা, বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে আমি একটা জিনিস দেখাই। দেখেন, এই জায়গাতে আমরা youtube.com লিখে সার্চ করেছি, ঠিক আছে? এইখানে দেখেন ডোমেইন অথরিটি কত আছে? 100 আউট অফ 100। তারপরে পেজ অথরিটি কত আছে? 100 আউট অফ 100। এইখানে অথরিটি কথাটাই হচ্ছে আপনার মেইন কথা, তাই অথরিটিটা আসলে কি, তাই না? এখন অথরিটিটা হচ্ছে আপনার যে ওয়েবসাইট বা যে পেজ, ঠিক আছে? আমি যতটুকু জানি এটার যে বিশ্বস্ততা আছে, আপনি ইউটিউবে যতটুকু বিশ্বাস করবেন তার ডিএপি এর উপর ভিত্তি করে আপনি অন্য আরেকটা সাইটে এইভাবে বিশ্বাস করতে পারবেন না, ঠিক আছে? আমরা অথরিটি বলতে আমরা এটা বুঝি যে আমাদের উপরে যারা আছে তাদেরকে আমরা এই অথরিটিটা বুঝি, কিন্তু ইসিওর ক্ষেত্রে, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে, এই ডিএপি এর ক্ষেত্রে অথরিটিটা আসলে অন্যভাবে প্রকাশ করে এটা, ঠিক আছে? এখন এই অথরিটিটা হচ্ছে ডিএপি এর অথরিটিটা হচ্ছে পেজের বা ওয়েবসাইটের যে বিশ্বাসযোগ্যতা, তাদের ভিজিটর কেমন আসছে, তাদের যে প্রসারণা যেটা আছে এইটার মূলত বোঝানো হয়েছে, ঠিক আছে? আমি যতটুকু জানি এটার ভিন্ন হতে পারে। এখান থেকে এবার আমরা পিএটাও কিন্তু সেম প্রসেসে বা সেম ভাবে কিন্তু বের করতে পারবো। এখান এটা মোটামুটি আছে, ঠিক আছে? আপনার পেজের বা আপনার যে ডিএ, আপনার ওয়েবসাইটের ডিএপি যত আপনি বাড়াইতে পারবেন তত আপনার গ্র্যান্টেড হবে গুগলের কাছে বেশি। অর্থাৎ গুগল ওয়ান কাইন্ড অফ অথরিটি বলতেই পারেন, আপনার অথরিটি কে গুগল। হ্যাঁ, তো আপনার গুগল কাছে আপনার প্রায়োরিটি বেশি থাকবে, আপনার বিশ্বস্ততা বেশি থাকবে, আপনার র্যাঙ্কিং দিবে বেশি, ডিএপিএটা যদি আপনার ঠিক থাকে। কিন্তু ডোমেন অথরিটি অর্থাৎ ডোমেনের কার্যক্ষমতা কতটুকু, ডোমেনের বিশ্বাসযোগ্যতা কতটুকু গুগলের কাছে, গুগলের অথরিটির কাছে, সেটা আপনার ডিএ এর উপর ভিত্তি করে গুগল বুঝে নেবে। আর পেজ অথরিটিটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরে পোস্ট আছে, পেজ আছে, হ্যাঁ, বিভিন্ন পেজ থাকে না, এই পেজের অথরিটিটা কেমন এইটা মূলত গুগলে বোঝাতে হয়। ডোমেনের অথরিটি তো আছেই, সাথে আমাদের পেজের অথরিটিটাও কিন্তু গুগলের বিশ্বস্ততা অর্জন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 24 যোগ 28 যোগ 26 যোগ 24 যোগ 27 যোগ 22 যোগ 25 যোগ
এটা হচ্ছে 30, আমরা এখান থেকে পেজ অথরিটি দিয়ে দিলাম 30। ওকে, এইভাবে আমাদের কিন্তু একটা একটা করে সবগুলো কিন্তু ডিএপি এটা বের করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সেটা আপনি যদি দুটা নিয়ে করেন সেক্ষেত্রে রেজাল্টটা ভালো পাবেন না। আপনি তো চাইবেন যে ভালো রেজাল্ট দিতে, সেক্ষেত্রে আপনি গড় একটা ইয়া বের করবেন, রেজাল্ট বের করবেন। ক্লায়েন্টে তো এতগুলো বুঝায়, আপনি যদি উল্লেখ করে দিতে চান তাহলে দিতে পারেন, আদারওয়াইজ তো দরকার নেই। আপনি তো চাইবেন ক্লায়েন্টে বেস্ট কিছু দিতে, তো আপনি যত রিসার্চ করে যত টাইম বেশি নিয়ে কাজ করবেন, ক্লায়েন্টও রেজাল্ট ভালো পাবে, আপনিও ক্লায়েন্টের কাছ থেকে ভালো একটা রিভিউ গেইন করতে পারবেন, আর অ্যামাউন্ট তো আছেই। বুঝতে পেরেছেন? যদি আমি শুধু এই একটা কিওয়ার্ড নিয়ে শুধু একটা যদি ডোমেন ইয়ে করি সেক্ষেত্রে কিন্তু হবে না। আমাকে তো বুঝতে হবে যে আসলে গড় যে ডিএপি এটা এটা কেমন, তাই না? এখানে দেখেন ম্যাক্সিমাম এই জায়গাতে এই যে ম্যাক্সিমাম এটাতে কিন্তু 15 আছে, 15 আছে, 24 আছে, 21 আছে, 28 আছে, হ্যাঁ, তারপর 29 আছে, 26 আছে। যদি দেখা যাচ্ছে যে আমি শুধু এইটা নিয়ে সার্চ করলাম, এটা ডোমেন অথরিটি আছে 42, একটা নিয়ে যদি সার্চ করি, এটা ডোমেন অথরিটি আছে 42, পেজ অথরিটি আছে 44, সেক্ষেত্রে আমাদের এইখানে 42 এবং 44 আসতো, 22 এবং 30 আসতো না। এক্ষেত্রে আমাদের জন্য বুঝতে ডিফিকাল্ট হয়ে যেত যে এই যে কিওয়ার্ডটা আছে এটা আমাদের জন্য তাদের সাথে কম্পিটিশন করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে? সেম ভাবে আমরা এটা কপি করব, এখান থেকে আমরা লিঙ্কটা কপি করে আবার এখানে বসিয়ে দেবো, ডিলিট করে দিলাম, বসিয়ে দিলাম। আমাদের সেম লিঙ্ক আসতেই পারে, ঠিক আছে, কিন্তু জি হ্যাঁ, গেল। আপনি দাঁড়িয়ে কেন, কোনো সমস্যা? রাত্রে ঘুমান নাই? ঘুমায় ঘুমায় ক্লান্ত হয়ে গেছেন মনে হচ্ছে। ওকে, আমরা এইটা এই কিওয়ার্ডের যে 10টা ইউআরএল আছে সেটা নিয়ে সেই অথরিটিতে ক্লিক করে দেখি এটা ডিএপি এটা কত। ইউর ম্যাক্সিমাম 10, এখানে কয়টা দিয়েছি আমি? 10টার বেশি দিয়েছি মনে হয়। 1 2 3 4 12টা দিয়ে ফেলেছি। ওকে, এবার আসছে। হ্যাঁ, 10টা করে দিতে পারেন, আবার এমনও সাইট আছে যেখানে আপনি 500টা ইউআরএলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে 10টা লিমিটেশন দেওয়া আছে, বাট ওইখানে আপনি 100 500 সব দিতে পারবেন। আচ্ছা, এটা আমি এটা নিয়ে অনেক আগে থেকে কাজ করি, এই জন্য এটাই আমি ওপেন করছি। 15 যোগ 3.5, এখান থেকে আমরা 23.5 দিয়ে দিব। সেম ভাবে এখান থেকে আমরা পেজ অথরিটিটাও বের করে নেব।
ওকে, তাহলে ডিএপি এটা আমরা তো বের করতে পারবো, পারবো না? ফর এক্সাম্পল হিসেবে আমি এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো সবগুলো বের করতে গেলে অনেক সময় লাগবে। Yes? সমস্যা নাই, গুগলে তো ফার্স্ট র্যাঙ্কে আসতেছে না। কোথায়? হ্যাঁ, এখানে বাংলাদেশ আছে, ইন্টারন্যাশনাল আছে, সব তো এই জায়গাতে মিক্স আছে। এখানে তো সব বাংলাদেশ না, এখানে তো ইন্টারন্যাশনাল আছে এই জায়গাতে। তারপরে কান্ট্রি ওয়াইজ ভেরি করে, সমস্যা হয় না। আবার যদি কান্ট্রি ওয়াইজ নিতে চান সেক্ষেত্রে আপনি ভিপিএন কানেক্ট করে করতে পারেন, এটা কোনো বিষয় না, ঠিক আছে? আবার এখান থেকে লোকেশনও চেঞ্জ করা যায়। আসলে ব্রাউজার থেকে লোকেশন চেঞ্জ করা যায়, এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, এখানে ডিফিকাল্টি আছে। এখানে আমাদের এবার আমরা এই ডিফিকাল্টিটা পরে বসাবো। আমরা গুগল ট্রেন্ডসে চলে যাই, গুগল ট্রেন্ডসে যাই একটু। গুগল ট্রেন্ডসে গেলাম, এই কথা বল। গুগল ট্রেন্ডসে আসার পরে এই যে আমাদের যে প্রথম কিওয়ার্ডটা আছে, প্রথম কিওয়ার্ডটা কপি করলাম, এরপরে এখানে বসিয়ে দিলাম। এরপর এক্সপ্লোরে ক্লিক করব। তার আগে এখান থেকে আমাদের কান্ট্রিটাও চেঞ্জ করে নেব, ইউনাইটেড স্টেট। একদিনে দেখবো নাকি লাস্ট 12 মাসের? আমরা এখানে লাস্ট 12 মাসে দেখবো। অল ক্যাটাগরিটা যেমন আছে তেমনই থাকবে। এখন গুগল ট্রেন্ডসে আসার পরে এই যে আমাদের যে ইয়েটা আছে, কিওয়ার্ডটা আছে, এটা সার্চ ভলিউম মূলত সারা বছর কেমন ছিল এটার একটা পার্সেন্টেজ আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? যেমন এখানে দেখেন সর্বনিম্ন কত ছিল? 57। সর্বনিম্ন কত? 57 ছিল না? আর আর সর্বোচ্চ এখানে 100। এখানে সর্বোচ্চ 100, তাই না? তাহলে অ্যাভারেজে আমাদের কেমন আসতে পারে? এবারে দেখেন মাঝখানে, আবার এখানে এই কথা, মাঝখানে 82, 83, তারপরে 76, আবার 79, 67, 66। ওকে, তাহলে এই যে এইটার যে একটা পার্সেন্টেজ, ঠিক আছে, গুগল ট্রেন্ডসের যে একটা পার্সেন্টেজ, এটা মূলত আমাদেরকে দেখে অনুমান মতো একটা পার্সেন্টেজ বসিয়ে দিতে হবে এভারেজ করে। যেমন এখানে সর্বনিম্ন 57 আছে এবং সর্বোচ্চ 100 আছে, ঠিক আছে? তো আর মাঝখানে আমাদের যে র্যাঙ্কিংটা বা আমাদের মাঝখানে যে সার্চ ভলিউমটা, সেটা কোন পর্যায়ে আছে সেটা আমাদের অনুমান করে নিতে হবে। এখান থেকে কত দেওয়া যায় বলেন তো? সর্বনিম্ন তো 57, 57 ছিল এবং সর্বোচ্চ 100। এর মাঝখানে দেখেন আমরা এখান থেকে 75% দিতে পারি। আমরা এখান থেকে 75 দিলাম। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে 75 কেন বা কিভাবে দিলেন, তাই না? আমি আপনাদেরকে এতক্ষণ এটাই বুঝালাম, আপনার কথা বলেছিলেন। এখানে সর্বনিম্ন কত আছে? 57। সর্বোচ্চ কত আছে? 100। মাঝখানে মোস্ট অফ টাইম দেখেন 80-র উপরে আছে বা 70-এর উপরে আছে, 80 আছে দেখেন, 83, 83, এখান থেকে 84, 91, 93, আর নিচের দিকে আছে দেখেন 63, 59, 63। তো এইটার উপর বেস করে অনুমান স্বরূপ আমি এখান থেকে 75 অথবা আপনারা 80% দিতে পারেন। আমি এখান থেকে 75% দিলাম। হ্যাঁ, এটা আমাদের বোঝার সুবিধার্থে যে মূলত গুগল ট্রেন্ডসে এই যে কিওয়ার্ডটা আছে, এটা পজিশন কেমন অবস্থায় আছে সারা বছর বা কেমন থাকে এদের
স্টেবিলাইজেশনটা কেমন থাকে বা মানুষজন সার্চ করে কেমন, পরের কিওয়ার্ডটা আমরা নিব এখান থেকে, আবার সার্চ করে দেব। সেম ভাবে দেখেন এখান থেকে 55 আছে সর্বনিম্ন, 100 আছে, আর মাঝখানে অ্যাভারেজ এখানে আমরা 72% দিয়ে দিলাম, লাইক বা নিচেরটা আমরা ধরেন 60% দিয়ে দিলাম। এটা অবশ্যই আপনাদেরকে রিসার্চ করে বের করতে হবে, মন করা বসে দিলে কিন্তু হবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, গুগল ট্রেন্ডস লেগে সার্চ করার পরে এই যে আমরা এটা পাবো। ওকে, এইখান থেকে আমাদের ডিফিকাল্টি আমরা দুইটা না রেখে একটাও রাখতে পারি, কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে একটা ডিলিট করে দিলাম। আচ্ছা, ডিফিকাল্টিটা মূলত আমাদের তিনটা ভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে লো, মিডিয়াম এবং হাই। এটার একটা ক্যাটাগরি আছে, ঠিক আছে? ক্যাটাগরিটা কি? অর্থাৎ এত থেকে এত হলে মিডিয়াম, এত থেকে এত হলে হাই এবং এত থেকে এত হলে লো। সেটা সিরিয়ালটা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত যদি হয় সেক্ষেত্রে এটা লো। অনেকে 1 থেকে আপনার 20 পর্যন্ত ধরে, ঠিক আছে? তাহলে আমাদের লো হবে কত? লো 1 থেকে 9, মিডিয়াম হবে 10 থেকে 20, হ্যাঁ 20 বা 30 আমরা দিতে পারি, কোনো সমস্যা নাই। হাই 31 থেকে 100। ওকে, আমরা এই রুটটা ফলো করতে পারি, ঠিক আছে? আমরা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের যে ডিফিকাল্টিটা থাকবে এইটা হচ্ছে 1 থেকে 9, মিডিয়াম হচ্ছে 10 থেকে 30 এবং হাই হচ্ছে 31 থেকে 100। এইটা কিসের উপর বেস করে? বেসিক্যালি আমরা আমাদের যে ডোমেইন অথরিটি আছে এবং পেজ এই কথা হয়ে যাচ্ছে, ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি একটা আছে, এটার উপর ভিত্তি করে আমরা লো, মিডিয়াম, হাই এইটা ডিসাইড করব। তার সাথে আমাদের যে কিওয়ার্ডের সার্চ ভলিউমটা আছে এইটা আমরা খেয়াল করব, ঠিক আছে? তাহলে আমরা যদি ডোমেইন অথরিটির দিকে আমরা যদি এটা খেয়াল করি, তাহলে এখানে দিয়ে আছে কত? এটা হচ্ছে 23.5 এবং পেজ অথরিটি আছে 32, এইটা আছে 25, হচ্ছে 36, 26, 31, 31, 36। আচ্ছা, এখানে 22, 30। এটা হচ্ছে ডোমেইন অথরিটি কত আছে? 22 এবং পেজ অথরিটি কত আছে? 30। এটা সার্চ ভলিউম কত আছে? 10 লাখ। এখানে সার্চ ভলিউম আছে 10 লাখ। এটা সিপিসি আছে কম, আচ্ছা 1 কোটি। হ্যাঁ, এখানে সিপিসি আছে মোটামুটি কম। অল ইন টাইটেল, অল ইন ইউআরএল। ওকে, অল ইন টাইটেলেও আছে এতগুলো, অল ইন ইউআরএল। এখানে ডোমেইন অথরিটিটাও কম। তাহলে আমরা এইটারে কি দিতে পারি বলেন তো? এখান থেকে আমরা মিডিয়ামটা দিয়ে দিতে পারি। ওটাই তো বুঝতেছেন। এরপরে আমরা কিওয়ার্ডটা দেখি, সার্চ ভলিউম, এখানে সিপিসি, তারপরে অল ইন টাইটেল আছে। এখানে অল ইন টাইটেল অনেক বেশি আছে, অল ইন ইউআরএল আছে 23, 32, অল ইন টাইটেল 32, 33। এই যে আমরা যে এতক্ষণ রেজাল্টগুলো বের করলাম, ভলিউম, সিপিসি, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, ডিএপি, এই সবগুলোর উপর ভিত্তি করে আমরা একটা ডিফিকাল্টি বের করবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর মতামতটা শিওর হওয়ার জন্যই তো আমরা এতক্ষণ এই যে ভলিউম বের করলাম, সিপিসি বের করলাম, অল ইন টাইটেল বের করলাম, ইউআরএল, ডিএপি এগুলো বের করলাম। এরপরেই না আমরা ডিসাইড করতে পারবো যে আসলে কোন কিওয়ার্ডটা কোন পর্যায়ে আছে। রিমার্ক না,
নট অনলি ডিএপি, এখানে আরো অনেক বিষয় আছে। এখানে শুধু ডিএপি শোনেন, এমনও হতে পারে দেখবেন যে ডিএপি অনেক কম কিন্তু সার্চ ভলিউম বেশি, আপনি কিন্তু ওইটা চাইলে কিন্তু নিতে পারবেন না সহজে, কারণ সার্চ ভলিউম অনেক বেশি থাকে। আবার এমন হয় সার্চ ভলিউম কম আবার ডিএপি এটা অনেক বেশি। এখানে অনেক কিন্তু বিষয় আছে, ঠিক আছে, যেগুলো আপনারা যখন কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করবেন, যখন নিজে রিসার্চ করবেন, তখন আপনারাই নিজে বুঝতে পারবেন এই জায়গায়। বুঝতে পারছেন? এখানে যেমন এখানে আমরা একটু দেখাই, অল ইন টাইটেলে কত আছে এই জায়গাতে দেখেন 2 লাখের উপরে আছে, ঠিক আছে। আর এখানে দেখেন অল ইন ইউআরএল অনেক বেশি, এখানে আবার সার্চ ভলিউম অনেক বেশি, ডিএপি দেখেন তুলনামূলক কম থাকলেও এটা কিন্তু আমরা নিতে পারবো না, এখানে আমরা হাই দিয়ে দেবো। কেন বলেন? এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে ডিএপি তো কমেছে তাহলে কেন হাই দিব? এখানে দেখেন সার্চ ভলিউম কিন্তু এটা সমান সমান, সিপিসি এটা সমান সমান, কিন্তু অল ইন টাইটেল এবং অল ইন ইউআরএলটা দেখেন আপনাদের খেয়াল করেন, এইটা থেকে কিন্তু অনেক হাই, এটা থেকে কিন্তু অনেক হাই। তাহলে এই জায়গাতে আমরা ডিফিকাল্টি মিডিয়াম দিব না, এটা আমরা হাই চাইলে হাই দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে যেহেতু আমাদের অল ইন টাইটেল এবং অল ইন ইউআরএলটা আমাদের অনেক বেশি পরিমাণে দেখাচ্ছে, আমরা চাইলে এটা হাই দিয়ে দিতে পারি, ঠিক আছে। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনার জন্য বুঝতে পারেন এই যে লো মিডিয়াম হাই এটা কিসের ভিত্তিতে সিলেক্ট করবেন, ঠিক আছে। ওকে, হ্যাঁ এখানে সবগুলো মিডিয়াম ভিত্তিতে আসছে, আমি এটা মিডিয়ামে দিয়ে দিচ্ছি। এরপরে একটা আপনারা একটু খেয়াল করে দেখেন, এটা সার্চ ভলিউম কত আছে? 8,23,000, সিপিসি আছে কত? এখানে দেখেন সার্চ ভলিউমের তুলনায় এদের অল ইন ইউআরএল এর ভিতরে কি আছে? বেশি আছে। অল ইন টাইটেল এখানে কত আছে? 8 লাখ, আর এখানে 19 লাখ। এখানে ডি আছে 25, এটা আমরা হাই দিয়ে দেবো। অনেক সময় এই যে লো মিডিয়াম হাই যে ইয়েটা থাকে, মানে যে নাম্বারিংটা থাকে, ঠিক আছে, অনেক সময় এই নাম্বারিং এর যে হুবহু হতে হবে এটার কোনো মানে নাই, ঠিক আছে। এখান থেকে আমরা একটু কম বেশি করে নিতে পারি আমাদের বোঝার সুবিধার্থে, ক্লায়েন্টের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। সিপিসিটা হচ্ছে আমরা যখন গুগলে অ্যাড রান করি সেক্ষেত্রে এই কিওয়ার্ডটার উপরে মানুষ কত টাকা খরচ করতেছে, হ্যাঁ সেটা হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক। হ্যাঁ ওই আমি বললাম এটা আমরা চাইলে হাই দিতে পারি, কোনো সমস্যা নাই। এখানে সার্চ ভলিউম কত আছে? 5,50,000 না, 5,84,000। অল ইন টাইটেল এখানে দেখেন সার্চ ভলিউম কম আমাদের, ঠিক আছে। অল ইন টাইটেলও কিন্তু বেশি আছে, অল ইন ইউআরএল বেশি আছে, ডিএটা কত আছে? 26, এবং কি আছে? আর আর এটা এখানে দেখেন গুগল ট্রেন্ডস এর ইয়ে কত আছে? 80%, ঠিক আছে। গুগল ট্রেন্ডস এর যে পার্সেন্টেজ এটা আছে, এটা তো আমি মানে ইচ্ছা করে বসাই দিয়েছি, এইটাতেও আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা মিডিয়াম দিয়ে দিব। আর এটাতে তো অল ইন ইউআরএল নাই, এটা হচ্ছে মেবি এই যে উপরে যে এটা দেওয়া আছে এটার জন্য মেবি আমরা এটা লো দিয়ে দিলাম, কারণ আমাদের এইভাবে বের করতে হবে। এবং আমাদের হচ্ছে মেইন আমরা এখান থেকে মেইন কিওয়ার্ড তাহলে আমরা কোনটা নিতে পারি বলেন তো, বলেন কোনটা নিতে পারি মেইন কিওয়ার্ড? এটা বলেন এখান থেকে কোনটা নিতে পারি? হ্যাঁ দেখেন এইখানে আমি ফার্নিচার স্টোরটা কেন নিলাম, এখানে দেখেন যে আমাদের সার্চ ভলিউম অনেক বেশি আছে, অল ইন টাইটেলে কিন্তু হ্যাঁ ঠিক আছে, কিন্তু লোডাতে আমি এখানে কোনো রেজাল্ট পাচ্ছি না, ঠিক আছে। মানে এইটা এই কিওয়ার্ডটাতে ঝামেলা আছে, কিওয়ার্ডটা আমি এখান থেকে ডিলিট করে দেবো, এই ধরনের কিওয়ার্ড আসলে আমরা মানে নিব না আর কি।
হ্যাঁ হ্যাঁ, এটা অল ইন কিন্তু ইউআরএল এ নাই। আর এই যে ক্লোন দেওয়া আছে উপরে মাথায় একটা দেওয়া আছে, এটা কি বলে, অ্যাপোস্ট্রোফ, তো এইটা দিয়ে কিন্তু ইউআরএল এর ভিতরে যুক্ত করানো যায় না, ঠিক আছে? এই জন্য অল ইন ইউআরএল এ কিন্তু এই কিওয়ার্ড ট্যাগ বড় নাই। হ্যাঁ? করে না, হ্যাঁ। এই জন্য আমি এটা চাইলে আমি ডিলিট করে দিতে পারি, ঠিক আছে? ডিলিট করে দিতে পারি, আমি রাখতে চাই। এখন আমাদের মেইন কিওয়ার্ড সিলেক্ট করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে সার্চ ভলিউম আমাদের কত আছে, অল ইন টাইটেলে কত আছে। দেখেন এইটাতে অল ইন সার্চ ভলিউমও দিয়ে আছে, উপরটাতে কিন্তু সেমই আছে, অথচ অল ইন ইউআরএল এ এটা কেমন আছে আর এটা কত আছে, অনেক ডিফারেন্স আছে না? আবার এটাতে দেখেন আর এটাতে দেখেন, অল ইন ইউআরএল এ কম বেশি আছে না অনেক? তো আমরা যখন একটা কিওয়ার্ড যখন র্যাঙ্ক করাতে যাব, সেক্ষেত্রে আমাদের টাইটেল গুলোতে ওই কিওয়ার্ড গুলো কত আছে, ইউআরএল গুলোতে আমাদের কিওয়ার্ড গুলো কত আছে, এগুলোর পরিমাণ বেশি কিনা, এই সব দিকে বিবেচনা করে আমরা একটা মেইন কিওয়ার্ড বললাম, সেটা হচ্ছে ফার্নিচার স্টোর। এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, ঠিক আছে? এটা মেইন কিওয়ার্ড বললাম। এখন সাব কিওয়ার্ড হিসেবে আমরা কোনগুলো রাখতে পারি? কারণ আপনারা যেটা বললেন যে এইটা আমরা সাব কিওয়ার্ড রাখতে পারি, এটা আমরা সাব কিওয়ার্ড রাখতে পারি, তারপরে এটা আমরা সাব কিওয়ার্ড রাখতে পারি। আমরা যখন অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করবো, এই সবগুলো যখন আমরা বের করব না, তখন আপনারা এই ইজিলি সবগুলো ডিসাইড করতে পারবেন একদম ইজিলি। আমি এখানে পাঁচটার মাধ্যমে বের করে দেখাচ্ছি, এই জন্য ডিফিকাল্ট মনে হচ্ছে, বাট আপনারা যখন এই সব ইনফরমেশন 20টা বা 30টা কিওয়ার্ড রিসার্চ যখন করবেন, তখন এইগুলোর ভিতর থেকে আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন যে কোনটা নিতে হবে আর কোনটা নিতে হবে না, কোনটা কোনটা ডিফিকাল্টি হাই, কোনটা মিডিয়াম, কোনটা লো, তখন আপনারা নিজেরাই বের করতে পারবেন। কথা বুঝছেন? আপনারা খেয়াল রাখবেন সবসময় সার্চ ভলিউম অনেক হাই, কিন্তু অল ইন টাইটেল, অল ইন ইউআরএল এইগুলো একটু কম, ঠিক আছে? তারপর ডিএফএটা তুলনামূলক কম হলেই হচ্ছে, কিন্তু আমরা সিলেক্ট করার ক্ষেত্রে সার্চ ভলিউমটা আমরা বেশি দেখবো, অল ইন ইউআরএল, অল ইন টাইটেল এগুলোর দিকে আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? আদারওয়াইজ তো আমরা চাচ্ছি যে আমাদের ফার্স্ট পেজেই র্যাঙ্ক করানো, তাই না? তো ফার্স্ট পেজে র্যাঙ্ক করাতে হলে অবশ্যই আমাদের সার্চ ভলিউমটা বেশি হতে হবে, আমাদের কিওয়ার্ডটা যেন অল ইন টাইটেলের ভিতরে কম থাকে, অল ইন ইউআরএল এর ভিতরে কম থাকে, এরকমটা হলেই তো আমাদের যথেষ্ট, তাই না? এই জন্য আমি এখান থেকে মেইন কিওয়ার্ড ধরে দিলাম। এটা সাব কিওয়ার্ড আমরা এখান থেকে আরো 2-3টা ধরে দিয়ে ক্লায়েন্টের জাস্ট রিপোর্টটা সেন্ড করে দেবো, দ্যাটস ইট, ঠিক আছে? তো এই কিওয়ার্ড নিয়ে অনেক কথাই বললাম, এখন আপনাদের মাথার উপর দিয়ে গেছে কিনা আমি জানি না। আমি ভিডিওটা রেকর্ড করেছি, আমি